কি এমন ঘটেছিল অভিনেতা হুমায়ুন ফরিদী এবং সুবর্ণা মুস্তাফার মাঝে? কেন তাদের দীর্ঘ ২২ বছরের সুখের সংসার হঠাৎ করে ভেঙে চুরমার হয়ে গেল? দর্শক, আপনারা জানলে অবাক হবেন, যেই সুবর্ণা মুস্তাফাকে ভালোবেসে হুমায়ুন ফরিদী পাগলের মতো আচরণ করতেন, সেই সুবর্ণার কারণেই একসময় নিজের প্রথম স্ত্রী এবং ৭ মাসের ছোট্ট মেয়েকে ঘর থেকে বের করে দিয়েছিলেন তিনি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। প্রথম স্ত্রী মিনু সেদিন অঝরে কেঁদে কেঁদে বলেছিলেন, আমাকে ঘর থেকে বের করো না, আমি এই ছোট্ট বাচ্চাকে নিয়ে কোথায় যাব? কিন্তু সেদিন হুমায়ুন ফরিদী কারও কথা শোনেননি। অথচ নিয়তির কি নির্মম পরিহাস! যেই সুবর্ণার জন্য তিনি এত বড় অন্যায় করেছিলেন, সেই সুবর্ণাই ২০০৮ সালে তাকে ছেড়ে চলে যান ১৪ বছরের ছোট একজনকে বিয়ে করার জন্য। আজ আমরা আপনাদের জানাবো হুমায়ুন ফরিদীর জীবনের সেই করুণ এবং অজানা কাহিনী, যা শুনলে আপনিও অবাক হবেন। তাই সম্পূর্ণ ঘটনাটি জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বিনোদন অঙ্গনের অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি ছিলেন হুমায়ুন ফরিদী ও সুবর্ণা মুস্তাফা। পর্দার বাইরের এই জুটি ছিল সবার কাছে এক বিশাল অনুপ্রেরণা। কিন্তু এই জুটির শুরুর গল্পটা মোটেও সাধারণ বা সহজ ছিল না। হুমায়ুন ফরিদীর প্রথম স্ত্রীর নাম ছিল মিনু। ১৯৮০ সালে চাঁদপুরের মেয়ে মিনুকে বেলি ফুলের মালা দিয়ে ভালোবেসে বিয়ে করেছিলেন ফরিদী। তাদের ৪ বছরের সেই সুখের সংসারে দেবযানী নামের এক ফুটফুটে কন্যা সন্তানও জন্ম নিয়েছিল। কিন্তু বিয়ের কয়েক বছর পরই ফরিদীর পরিচয় হয় জনপ্রিয় অভিনেত্রী সুবর্ণা মুস্তাফার সাথে, এবং তিনি ধীরে ধীরে তার প্রেমের জালে জড়িয়ে পড়েন। এই সুবর্ণার কারণেই ১৯৮৪ সালে তিনি তার প্রথম স্ত্রী মিনুর সাথে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেন। মিনু একজন এতিম নিয়েছিলেন, যার বাবা মা কেউ ছিল না। ৭ মাসের ছোট্ট মেয়ে দেবযানীকে নিয়ে তিনি কোথায় যাবেন সেই কথা ভেবে সেদিন তিনি অনেক আকুতি মিনতি করেছিলেন। কিন্তু সেদিন সুবর্ণার প্রেমে মগ্ন ফরিদী কোনো কথাই শোনেননি। এরপর অসহায় মিনু মানুষের ঘরে থালা বাসন মেজে কাজ করে তার ছোট্ট মেয়েকে বড় করেন। আর এদিকে ১৯৮৪ সালেই সুবর্ণাকে বিয়ে করে নতুন সংসার সাজান হুমায়ুন ফরিদী। সুবর্ণা মুস্তাফার প্রতি হুমায়ুন ফরিদীর ভালোবাসা ছিল সত্যি পাগলের মতো। একবার তাদের মাঝে তুমুল ঝগড়া হয় এবং রাগ করে সুবর্ণা অন্য রুমে গিয়ে দরজা আটকে শুয়ে পড়েন। কিন্তু পরদিন সকালে সুবর্ণার দরজা খুলে দেখেন, যে রুমে ঝগড়া হয়েছিল সেই রুমের মেঝে থেকে ছাদের দেওয়াল পর্যন্ত পুরোটা জুড়ে হুমায়ুন ফরিদী লিখে রেখেছেন, সুবর্ণা, আমি তোমাকে ভালোবাসি। ফরিদী একবার বলেছিলেন, তুমি যখন কাউকে ভালোবাসবে, এক বুক সমুদ্র নিয়ে তাকে ভালোবাসবে, তা না হলে প্রেমের কোনো অর্থ নেই। কিন্তু এত বিশাল ভালোবাসাও তাদের বিচ্ছেদ ঠেকাতে পারেনি। দীর্ঘ ২২ বছরের সংসার জীবনের পর ২০০৮ সালে তারা আলাদা হয়ে যান। সুবর্ণা মুস্তাফা ফরিদীকে ডিভোর্স দিয়ে তার চেয়ে ১৪ বছরের ছোট নাটক পরিচালক বদরুল আনাম সৌদকে বিয়ে করেন। অনেকেই বলেন, পৃথিবী মানুষের পাওনা ঠিক এভাবেই বুঝিয়ে দেয়। যে কষ্ট হুমায়ুন ফরিদী তার প্রথম স্ত্রী মিনুকে দিয়েছিলেন, সেই একই কষ্ট ফিরে পেতে ২ যুগের বেশি সময় অপেক্ষা করতে হলো না। সুবর্ণার এই সিদ্ধান্তের পর ফরিদী দূর থেকে শুধু চেয়ে দেখেছেন, অঝরে কেঁদেছেন এবং এই কষ্টে হার্ট অ্যাটাকও করেছিলেন। তবে অবাক করা বিষয় হল, মৃত্যুর আগ পর্যন্ত ফরিদী সুবর্ণার প্রতি তার ভালোবাসা আর সম্মান বজায় রেখেছিলেন। বিচ্ছেদের পর বহুবার গণমাধ্যমের মুখোমুখি হলেও তিনি কখনোই সুবর্ণাকে নিয়ে কোনো নেতিবাচক কথা বলেননি। এক সাক্ষাৎকারে তাকে ঘর ভাঙার কারণ জিজ্ঞেস করা হলে তিনি সরাসরি উত্তর দেননি, শুধু বলেছিলেন, আমি চাই না সুবর্ণা মুস্তাফার কোনো অসম্মান হোক। এমনকি তিনি এও বলেছিলেন যে তিনি এখনও একটা মেয়েকে অসম্ভব ভালোবাসেন, কিন্তু তার নাম বলবেন না, কারণ তাতে মেয়েটির ক্ষতি হবে। অন্যদিকে সুবর্ণা মুস্তাফাও এক সাক্ষাৎকারে বলেছিলেন, তাদের সম্পর্কটা প্রথমে বন্ধুত্বের ছিল, কিন্তু কোথাও একটা মাথার তার ছিঁড়ে গিয়েছিল হুমায়ুন ফরিদীর। একসাথে থেকে তিক্ততা বাড়ানোর চেয়ে আলাদা হয়ে যাওয়াটাই তার কাছে শ্রেয় মনে হয়েছিল। বন্ধুরা, এখন আমরা দেখে নেব যে হুমায়ুন ফরিদী কিভাবে তার প্রথম স্ত্রীকে ছেড়ে দিয়েছিল। এই সুবর্ণার কারণে কি ঘটনা ঘটেছিল সেই দিন, চলুন সেই ভিডিওটি দেখে নিই। তাকে বাথরুমে মৃত অবস্থায় পাওয়া যায় সকাল 10টায়। মৃত্যুটা তার ঠিক আগে ঘটেছিল নাকি রাতেই ঘটেছিল, সেটা এখনও ধোঁয়াশা। হুমায়ুন ফরিদীর এই আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে খুব বেশি সময় লাগেনি। ফরিদীর দীর্ঘদিনের সাথী, তার সাবেক স্ত্রী সুবর্ণা মুস্তাফার কাছেও পৌঁছে যায় এই দুঃসংবাদটি। সুবর্ণা মুস্তাফা তখন গ্রন্থিকগণ কহে নামের একটি ধারাবাহিকের শুটিংয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন। গন্তব্য পুবাইলের ভাদুন। সঙ্গে আছেন
যথারীতি তার তরুণ স্বামী পরিচালক বদরুল আনাম সৌদ। টঙ্গী ব্রিজ পেরিয়ে যাওয়ার পর দুঃসংবাদটি কানে যায় সুবর্ণা মুস্তফার। দীর্ঘদিনের স্মৃতি তাকে আবেগতাড়িত করে বলেই হয়তো তিনি গাড়ি ঘুরিয়ে ধানমন্ডির দিকে রওনা দেন। ধানমন্ডির 9/A রোডের 72 নম্বর বাড়িটির যে অ্যাপার্টমেন্টে হুমায়ুন ফরিদী মারা গেছেন, সেটি ছিল সুবর্ণা মুস্তফার আগে থেকে অনেক চেনা। জানা যায় হুমায়ুন ফরিদী 2006 সালে এই অ্যাপার্টমেন্টটি কিনে উপহার দিয়েছিলেন স্ত্রী সুবর্ণাকে। 2008 সালের 7 জুলাই তরুণ স্বামী বদরুল আনাম সৌদের বাহুলগ্না হওয়ার আগে সুবর্ণা মুস্তফা এই অ্যাপার্টমেন্টে ফরিদীকে ফিরিয়ে দেন। সেই অ্যাপার্টমেন্টে নীরবে নিভৃতে একাকী চিরবিদায় নিলেন হুমায়ুন ফরিদী। অনেকেই ভেবেছিলেন হুমায়ুন ফরিদীর মৃত্যুর পর সুবর্ণা মুস্তফা তাকে শেষবার দেখতেও হয়তো আসবেন না, কারণ সুবর্ণার সেই মুখ নেই। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ধানমন্ডির বাসায় অশ্রুসিক্ত নয়নে হাজির হলেন সুবর্ণা মুস্তফা। সঙ্গে ছিল স্বামী বদরুল আনাম সৌদ। ততক্ষণে অবশ্য দেরি হয়ে গেছে, দেখা পেলেন না তিনি ফরিদীর। তার আসার ঠিক 10 মিনিট আগেই ফরিদীর প্রাণহীন দেহ অ্যাম্বুলেন্স যোগে নিয়ে যাওয়া হয় বাংলাদেশ টেলিভিশনের উদ্দেশ্যে। ধানমন্ডির সেই বাড়িতে পৌঁছে ফরিদীকে না পেয়ে ভেজা কণ্ঠে আক্ষেপ করেন সুবর্ণা। আরও কিছুক্ষণ কেন রাখা হলো না? কেন এমন তাড়াহুড়ো করে বিটিভিতে নিয়ে যাওয়া হলো? সুবর্ণার কান্না ভেজা আহাজারি অবশ্য উপস্থিত কাউকে স্পর্শ করতে পারেনি, বরং প্রিয় অভিনেতা ফরিদীর মৃত্যুর পরোক্ষ কারণ হিসেবে সুবর্ণাকেই দায়ী করেন অনেকে। অনেকে হয়তো ভেতরে ভেতরে ফুঁসছিলেনও। নিজেদের মধ্যে অনেকেই বলাবলিও করেছেন, বেঁচে থাকতে যার খবর রাখেননি, আজ তার প্রাণহীন মুখ দেখার জন্য কেনই বা এত মায়া কান্না? সাধারণ মানুষের কোনো ভাবনাকেই তো রোধ করা সম্ভব নয়, তাই যে যার মতো করে ভেবেছেন। পরদিন 14 ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে বরেণ্য অভিনেতা হুমায়ুন ফরিদীর প্রতি সর্বস্তরের মানুষের সম্মান প্রদর্শনের জন্য তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হলো। জানা যায় সুবর্ণা মুস্তফা শহীদ মিনারে আসার প্রস্তুতিও নিয়েছিলেন, কিন্তু স্বামী সৌদ তাকে সেখানে যেতে নিষেধ করলেন। এটি নিয়েও গুঞ্জন আছে। মিডিয়ার অনেকেই সৌদকে জানিয়েছেন নাকি সুবর্ণার শহীদ মিনার যাওয়াটা ঠিক হবে না, কারণ ফরিদীর হাজার হাজার ভক্তের ঢল নেমেছে শহীদ মিনারে। তাদের অনেকেই মনে করেন সুবর্ণাহীন একাকিত্বই হুমায়ুন ফরিদীকে অসময়ে মৃত্যুর পথে নিয়ে গেছে। সুবর্ণা শহীদ মিনারে গেলে হয়তো উপস্থিত জনতার রোষের মুখে পড়তে পারেন। পাবলিক সেন্টিমেন্ট বলে কথা। যুক্তির কাছে হার মেনে হুমায়ুন ফরিদীকে শেষবার দেখার ইচ্ছে ত্যাগ করতে হলো সুবর্ণা মুস্তফাকে। তিনি সেদিন যাননি শহীদ মিনারে। সংবাদ মাধ্যমে প্রথমে কথা বলতে রাজি না হলেও পরে অল্প কথায় হুমায়ুন ফরিদী সম্পর্কে বলেছেন, দীর্ঘদিন আমরা পাশাপাশি ছিলাম স্বামী স্ত্রী হিসেবে, তবে আমাদের সম্পর্কটা ছিল পুরোপুরি বন্ধুর মতো। স্বামী স্ত্রীর সম্পর্ক ছাড়াও আমরা একে অন্যের ভালো বন্ধু ছিলাম। ফরিদীর মৃত্যু মঞ্চ, টেলিভিশন আর চলচ্চিত্রে একটা বড় শূন্যতা তৈরি করেছে। এটা অপূরণীয় ক্ষতি। এমন শক্তিমান অভিনেতা যুগে যুগে খুব কমই আসে। সুবর্ণা সংবাদ মাধ্যমে আরও বলেছেন, ঢাকা থিয়েটারে আফজাল হোসেন, হুমায়ুন ফরিদী আর তাকে ডাকা হতো ত্রিরত্ন নামে। খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল তাদের মাঝে। তিনি আরও জানিয়েছেন, 4 বছর আগে অর্থাৎ 2008 সালে শেষবার ফরিদীর সঙ্গে তার কথা হয়েছিল। সুবর্ণা মুস্তফার মা মারা যাবার পর ফরিদী তাকে দেখতে গিয়েছিলেন। তখনই শেষ কথা। দাম্পত্য সম্পর্ক ভেঙে যাওয়ার পর তাদের মধ্যে আর কথা হয়নি। ফরিদীর সঙ্গে সুবর্ণার প্রেম, ভালোবাসা, বিয়ে এবং বিচ্ছেদ সবই ছিল মিডিয়ার আলোচিত বিষয়। এবার তাহলে চলুন একটু পেছনে ফিরে এই জুটির সম্পর্ক গড়ে ওঠা ও ভেঙে যাওয়ার বিভিন্ন ঘটনায় চোখ রাখা যাক। 80 দশকের শুরুতে টিভি নাটকের তুমুল জনপ্রিয় জুটি ছিলেন আফজাল হোসেন আর সুবর্ণা মুস্তফা। চুটিয়ে অভিনয় করে যাচ্ছেন। আফজাল সুবর্ণার রোমান্টিক সম্পর্ক নিয়ে পত্রপত্রিকায় নিয়মিত রসালো প্রতিবেদন ছাপা হচ্ছে। যদিও এর আগে রাইসুল ইসলাম আসাদ ও আল মনসুরের সঙ্গে সুবর্ণার সম্পর্ক নিয়েও
নানা রকম গুঞ্জন শোনা গেছে। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া হুমায়ুন ফরিদি সবে অভিনয়টা শুরু করেছেন। প্রয়াত নাট্যকার সেলিম আল দ্বীনের মাধ্যমে তিনি ঢাকা থিয়েটারে যোগ দেন। তার আগেই অবশ্য দীর্ঘদিনের প্রেমের পরিণতিতে বেলি ফুলের মালা দিয়ে চাঁদপুরের মিনুকে বিয়ে করেছিলেন ফরিদি। বছর ঘুরতেই তাদের সুখের সংসার আলো করে আসে কন্যা সন্তান দেবযানী। শুরু হয় হুমায়ুন ফরিদির টিভি নাটকে অভিনয়। এবার জনপ্রিয়তা তার পিছু নেয়, আসে অর্থ আর প্রতিপত্তি। এরই সাথে হুমায়ুন মিনুর ভালোবাসাও ফিকে হতে থাকে। হুমায়ুন ফরিদির দুর্দান্ত অভিনয় ক্ষমতা তাকে নিয়ে যায় জনপ্রিয়তার শীর্ষে। ঢাকা থিয়েটারের সতীর্থ সুবর্ণা মোস্তফার সঙ্গে জুটি বেঁধে হুমায়ুন ফরিদি কয়েকটি টিভি নাটকে অভিনয় করলে তাদের জুটিও জনপ্রিয়তা পায়। ধীরে ধীরে আফজাল হোসেন দৃশ্যপট থেকে সরে যেতে থাকেন। সুবর্ণার সঙ্গে ফরিদির বন্ধুত্ব একসময় প্রেমে রূপান্তরিত হয়। তারপর ফরিদি তার পুরানো সংসার ভেঙে সুবর্ণার সঙ্গে সংসার শুরু করলেন। মিনুর সঙ্গে ফরিদির বিচ্ছেদে কষ্ট পেয়েছিল অনেক ভক্ত। হুমায়ুন ফরিদির সঙ্গে সুবর্ণার মতের বিরোধ দেখা দেয় বাণিজ্যিক চলচ্চিত্রে অভিনয় নিয়ে। টেলিভিশনে তুমুল জনপ্রিয় অভিনেতা ফরিদিকে চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব দেন অনেক নির্মাতা। ফরিদির ইচ্ছে আছে, কিন্তু সুবর্ণার আপত্তি। সুবর্ণা চান ফরিদি টিভি আর মঞ্চনাটক নিয়েই থাকুক, দেখি না একটা সিনেমায় কাজ করে, আমি তো আমার মতো করে কাজ করব। দুজনের মধ্যে সমঝোতা করতে তখন এগিয়ে আসেন আফজাল হোসেন। বাণিজ্যিক চলচ্চিত্রে অভিনয় শুরু করে হুমায়ুন ফরিদি ব্যাপক সাফল্য পান। প্রতিটি ছবিতেই তিনি যোগ করেন নতুন নতুন বৈশিষ্ট্য। চলচ্চিত্রে তুমুল চাহিদা তৈরি হয় ফরিদির। চলচ্চিত্র নিয়ে দিন রাত তিনি ব্যস্ত হয়ে পড়েন। এদিকে দূরত্ব বাড়তে থাকে সুবর্ণার সঙ্গে। এই দূরত্ব কমাতে সুবর্ণাকে চলচ্চিত্রে অভিনয়ে নিয়ে আসেন ফরিদি। কিন্তু চলচ্চিত্র দর্শকেরা সুবর্ণা মোস্তফাকে গ্রহণ করেনি তেমনভাবে। পরবর্তীতে বাংলাদেশের ছবিতে অশ্লীলতা বেড়ে যাওয়ায় হুমায়ুন ফরিদি চলচ্চিত্র থেকে নিজেকে গুটিয়ে নিলেন, আবার টিভি নাটকে ঝুঁকলেন। কিন্তু সুবর্ণার সঙ্গে গড়ে ওঠা দূরত্ব কমাতে তিনি পারেননি। 2008 সালে আফসানা মিমির ডলস হাউস ধারাবাহিকে অভিনয়ের সময় নাটকটির অন্যতম পরিচালক বদরুল আনাম সৌদের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে সুবর্ণা মোস্তফার। অসম বয়সে প্রায় 15 বছরের ছোট তরুণ নির্মাতার প্রতি সুবর্ণার এতটাই অনুরক্ত হয়ে পড়া যে ফরিদির সঙ্গে দীর্ঘদিনের দাম্পত্য সম্পর্ক পর্যন্ত ছিন্ন করতে পিছপা হননি তিনি। এই ঘটনায় মানসিকভাবে ভীষণ আঘাত পেলেন ফরিদি। 60 বছরের কাছাকাছি বয়সে পৌঁছে হয়ে যান নিঃসঙ্গ। একাকিত্ব গ্রাস করে তাকে। জীবনের প্রতি এক বুক অভিমান, নিঃসঙ্গতা আর একাকিত্ব নিয়েই ফরিদি বিদায় নেন